খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চোখে ঘুম নাই। 24 ঘন্টার ভিতরে মাত্র একটা ঘন্টা হযরত ওমর ঘুমাইতেন, তাও রাতের বেলা নয়, রাতের বেলা নয়, রাতকে রাত তিনি তো শুধু মানুষের পাহারাদারি করতেন। ছদ্মবেশে তিনি বের হয়ে মানুষের হালত দেখতেন। হানা থেকে বের হয়েছেন জনগণের হালত দেখার জন্য, ছদ্মবেশে উমর বের হতেন। এজন্য কেউ উমরকে চিনত না। বের হয়েছেন পাশেরই একটা এলাকা বস্তির ভিতরে ঢুকলেন। উমর দূর থেকে তাকায় দেখেন একটা ভাঙ্গাচোরা ঘর, ঘরের ভিতরে একটা বাতি জ্বলতেছে। ওমর তিনি দূর থেকে ভাবলেন এই ঘরে এত রাতে বাতি জ্বলে কেন, ঘরটার ভিতরে কি হয়েছে। হযরত ওমর বাজে লোকের আড্ডা ওই করে বসলো নাকি কল্পনার সাগরে, সামনের দিকে আগান। হালতটা কি বোঝা লাগবে, দেখতে হবে কেন এই করে এত রাতে বাতি জ্বলে। একটু গান লাগায় তিনি শুনতে পেলেন ঘরের ভিতরে আগুন টিকিত আছে, একটা বাতি জ্বলে, কিন্তু কিছু শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। মহিলাটাও কাঁদতেছে। মহিলাটা বাচ্চাগুলির বুঝ দেওয়ার চেষ্টা করে, বাবা কেঁদো না, কেঁদো না বাবা, ওই যে রান্না হয়ে যাচ্ছে, এই যে মা রান্না করে ফেলতেছি, এই একটা আওয়াজ তিনি শুনতে পেলেন। দরজার বাহির থেকে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলতেছেন, মা গো মা, মা বাচ্চাগুলি কেন কান্না করে আর বাতি কেন জ্বলে? যেই মাত্র এই প্রশ্ন তিনি রাখলেন, ঘরের ভিতর থেকে মহিলা আওয়াজ দেয়া বলতেছে, কে গো তুমি, তোমার পরিচয় কি জানি না। তিনি বলেন আমি একজন মুসাফির। পরিচয় ওমর দেন না, তিনি যে ওমর, বলতেছেন আমি একজন মুসাফির। মহিলা তখন বলতেছে, মুসাফির তুমি তোমার পথে চলে যাও, আমাকে প্রশ্ন করে মনের ব্যথা তুমি আর বাড়াও না। হযরত ওমর তিনি তো যাওয়ার লোক না, তিনি তো যাওয়ার জন্য ঘর থেকে বের হন নাই, তিনি তো বুঝার জন্য ঘর থেকে বের হয়েছেন, ঘুম হারাম করে তিনি বের হয়েছেন। ওমর ডাক দিয়ে বলে, না আমি যাব না, আগে বলো কেন বাতি জ্বলে, বাচ্চাগুলি কেন কান্না করে, একটু বলো না। মহিলায় কয়, কেন বলবো, বইলা লাভ কি, লাভ কি, আমার কষ্ট বাড়বে ছাড়া কমবে না, বাড়বে ছাড়া কমবে না, বরং আমারে তুমি একা একা কাঁদতে দাও, আমার বাচ্চাগুলি রে তুমি কাঁদতে দাও, তুমি তোমার পথে চলে যাও। ওমর বলে, আমি যাব না, একটু বলো না গো মা, দেখি না তোমার কোনো উপকার করতে পারি কিনা, তোমার একটু সাহায্য করতে পারি কিনা। মহিলায় তখন বলতেছে, মুসাফির জানি না তুমি কে, তুমি তোমার মতো চলে গেলা না, আমার কষ্ট তুমি জানতে চাও, তাহলে শোনো, আমি একজন মুজাহিদের স্ত্রী, আমার স্বামী জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছেন, তার 3টা এতিম বাচ্চা আমার কাছে আমানত, আমার স্বামীর 3টা এতিম বাচ্চা আমার কাছে আমানত। আজ 3 দিন হয়ে যায় আমার চুলায় আগুন জ্বলে না, বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে, আমার বাচ্চাগুলি ছোট, কাজ করার মতো শক্তি নাই, আমি একজন মহিলা, আমিও কোনো কাজকর্ম করার মতো সুযোগ নাই। আমার স্বামী তিনি তো যুদ্ধে যায় শহীদ হয়েছেন আল্লাহর জন্য, অথচ মদিনার শাসক ওমর আমার কোনো খবর নিল না, আমার কোনো খবর নিল না। একজন শহীদের 3টা এতিম বাচ্চা আজ 3 দিন হয়ে যায় না খায়া আছে, না খায়া আছে। আজকে সন্ধ্যার সময় আমার বাচ্চাগুলি একদম যেন পেট পিঠের মধ্যে লাইগা গেছে, আমার একটা বাচ্চা অজ্ঞান হওয়ার পথে, আমি বুঝ দিব কেমন করে। সন্ধ্যা থেকে চুলার মধ্যে আমি আগুন জ্বালায় রাখছি, পাতিলের মধ্যে একটু পানি বসায়া পানি গরম করতেছি, আর বাচ্চাদেরকে বুঝ দিতেছি, বাবা ঘুমাও, এই যে আমি মা তোমাদের জন্য রান্না করতেছি, তোমরা একটু ঘুমাও, ঘুমাও, ঘুম থেকে উঠলে পরে তোমাদেরকে আমি মা খানা দেব।
এই বইলা আমি তাদেরকে ঘুম পাড়াইছিলাম। কিন্তু মুসাফির কিছুক্ষণ আগে বাচ্চাটা ঘুম থেকে উইটা বলতেছে, মা গো কলিজা ফেটে যাবে গো মা, মা আমি মনে হয় আর বাঁচবো না গো মা, ক্ষুধার যন্ত্রণে আমি আর বাঁচবো না, মা তুমি আমাকে কিছু পারলে দাও। তখন আমি বলতেছি, বাবা ওই যে পাক হয়ে গেছে। ও মুসাফির, আমি তো আমার তিনটে এতিম বাচ্চার সাথে ধোঁকাবাজি করতেছি, আমার আর কিছু করার ছিল না। আমি কোনো খানা পাকাই না, আমি খানা পাকাই না, পাকাইবার কোনো ক্ষমতা নাই, কোনো তৌফিক নাই, ঘরে খানা পাকানোর মতো কিছুই নাই। একটু চুলার মধ্যে পানি গরম কইরা শহীদের তিনটা বাচ্চার সাথে আমি ধোঁকাবাজি করতেছি। তবে মুসাফির তুমি শুনে রাখো, আমি তোমাকে সাক্ষী রেখে বললাম তুমি তোমার পথে চলে যাও, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি সাক্ষী দিও তোমার সামনে আমি উমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর দরবারে হাজির করব। আমি উমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর দরবারে হাজির করব। উমরের পশমগুলি দাঁড়ায় গেল, থরথর করে উমর কান্দেন কান্দেন, ভয়ে উমরের চোখ দিয়া পানি চলে আসলো আর কাঁপতেছেন। হযরত উমর তখন বলতেছেন, মা গো তোমার যে এই হালত হয়তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি জানেন না, তুমি তো তোমার এই হালতটা একটু জানাইতে পারতা, তুমিও তো একটু খবর দিতে পারতা, দেখতা তোমাকে উনি সাহায্য করে কিনা। মহিলা তখন বলতেছে, মুসাফির তবে তুমি তো মনে হয় নবীর হাদিস জানো না। আমার নবীর হাদিস হলো বাদশা খবর নিবে জনগণের, জনগণ বাচ্চারে খবর দিবে না। এটা তো আমার নবীর হাদিস, ওমরকে আমি কেন খবর দিব? ওমর তো নিজে জনগণের খবর নেওয়ার কথা। এই কথা বলতে ওমর বুঝে ফেললেন মহিলা সাধারণ কোন আল্লাহর বান্দি নয়। ওমর দৌড় দিয়া তিনি দৌড় দিলেন মদিনার দিকে, মদিনার দিকে দৌড়ান ওমর আর বলতেছেন, ওমর রে বাঁচাও, এ কে কোথায় আছো? ওমর রে বাঁচাও বাঁচাও। দৌড়ে তিনি বাইতুল মালের গেটের কাছে চলে গেলেন, যাইয়ে তালা ধরে টানতেছেন, এ আসলাম, এ ম্যানেজার, এ অমুক, এ তমুক, তোরা কোথায় কোথায়? আমি উমর রে বাঁচা, আমি উমর রে বাঁচা, আমি উমর রে বাঁচা। ঘুম থেকে সবাই লাফায়া উঠে গেল, আইসে দেখি খলিফাতুল মুসলিমিন বাইতুল মালের তালা দইরা দইরা তিনি ডাকতেছেন, বাঁচা বাঁচা, ওমর রে বাঁচা, তাড়াতাড়ি তোরা তালা খুল, আটার বস্তা আমি উমরের মাথায় তুইলা দি, আমি উমরের গলায় গামছা লাগতেছি, আমি উমরের গলায় দড়ি লাগতেছি আল্লাহর আদালতে, তাড়াতাড়ি তোরা উমরের গলায় গামছা লাগানো থেকে বাঁচা উমরকে, এ তাড়াতাড়ি করে তোরা বস্তা আমার মাথায় তুইলা দে। আসলাম ছিল হুজুরের খাদেম, আসলাম কয়, হুজুর কি হয়েছে জানি না জানি না, তবে বস্তাটা আমার মাথায় দেন, আমি নিয়ে যাই। হযরত ওমর কয়, আসলাম দূরে থাক দূরে থাক, গামছা তোর গলায় না ওমরের গলায় লাগবে, ওমরের গলায় গামছা লাগবে, তোর গলায় না, আমার মাথায় তুইলা দে তুইলা দে। অর্ধ পৃথিবীর বাদশা ওমর আটার বস্তা মাথায় নিয়ে তিনি দৌড় শুরু করলেন। আর খাদেম আসলাম রে বললেন, তাড়াতাড়ি তুই ঘরে যা যায় দেখ নগদ কিছু রুটি আর গোশত নি পাস, দৌড়ে আমার পিছনে পিছনে আয়, আমি মদিনার পাশের ওই বস্তির দিকে যাইতেছি। আসলাম দৌড়ায় কিছু রুটি আর গোশত ঘর থেকে নিয়া পিছনে পিছনে দৌড়ায়, আর আটার বস্তা মাথায় লইয়া দৌড়ান। অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন নবী যারে দুনিয়া থাকতেই জান্নাতি বইলা ঘোষণা করেছে, মদিনার পাশের ওই বস্তির দরজার পাশে যায় তিনি হাজির হলেন। এইদিকে আসলাম ওনার খাদেম সহ পিছনে পিছনে আইসা হাজির। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলতেছেন, মা মা আমি মুসাফির এসেছি কিছু খানা লইয়া গো মা।
একটু দরজাটা খোলো, একটু দরজাটা খোলো। মহিলা দরজা খুলে দিলেন, পর্দার ভিতরে চলে গেলেন। হযরত ওমর ভিতরে ঢুকলেন, ঢুকে তিনি রুটিগুলি রাখলেন, গোশতগুলি রাখলেন, আর চুলার ভিতরে হযরত ওমর নিজেই আগুন ধরাইতে শুরু করলেন। চোখ দিয়ে দর দর করে উমরের পানি পড়ে। চুলার ভিতরে তিনি আগুন জ্বালান। আগুন জ্বালানি কত কষ্ট এটা একজন মহিলা জানবে, পুরুষ যদি করতে যায় সে বুঝবে না, সে পারবেও না। তোমারের কত কষ্ট হইতেছে, এরপরও শুধু কান্দে আর কয়, মালিক মালিক, আমি তোমার দরবারে যদি গামছা লাগে আমি উমর বাঁচবো না, আমার বাঁচার কোনো উপায় নেই। গামছা লাগানো থেকে বাঁচতে যা লাগে আমি তা করতে রাজি মালিক। এই অবস্থায় তিনি কুলটিগুলি এক জায়গায় রাইখা বলতেছেন, মা এই যে রুটিগুলো হয়ে যাবে, আর কিছু রুটি আছে। বাচ্চাগুলি দেখা যায় বেহুশ হয়ে বিছানায় পড়া গেছে। মা গো, তুমি নগদ রুটি আর গোশতগুলি বাচ্চারে খাওয়াও, আর আমি বাহিরে আছি। এই বইলা হযরত ওমর বাহিরে চলে গেলেন। মহিলা তাড়াতাড়ি করে রুটি আর গোশতরা বাচ্চাগুলির সামনে হাজির করে। বাচ্চাগুলি হাসতেছে। মা কয়, আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা রে বাবা। বড় বাচ্চারা কয়, মা মনে হয় আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। হযরত ওমর দরজার কিনারার মধ্যে দাঁড়ায় কথাগুলি শুনতেছেন আর কাঁদতেছেন। আসলাম কয়, হুজুর, ওই যে ফজরের আজানের টাইম হয়ে গেল, আজান হয়ে যাচ্ছে, ফজরের নামাজ পড়াইতে হবে আপনাকে মদিনার মসজিদে। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার মসজিদের ইমামতি করা লাগবে। অতএব আর দেরি কইরেন না, চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। ওমর চোখের পানি মুছে আর কয়, আসলাম আর একটু সময় আমার এইখানে দাঁড়াইতে দে। আমি এই জায়গাটায় দাঁড়ায় দাঁড়াইয়া শহীদের 3টা বাচ্চার কান্না শুনছিলাম। এখন আমি এখানে দাঁড়ায় দাঁড়াইয়া ওই বাচ্চাগুলির একটু হাসি শুনতে চাই। সেজদায় পরে আল্লাহর শুকরিয়া আদায় করে ওমর তিনি এইবার চলে গেলেন মদিনায়। ফজরের নামাজ পড়াইলেন, ইমামতি করলেন। ইমামতি কইরে হযরত ওমর ডাক দিয়া বলতেছে, মুসল্লিয়ানি কেরাম, যে যেখানে আছেন সবাই বসা থাকেন, এক বিন্দু আপনারা নড়বেন না। আপনাদের সামনে জটিল থেকে জটিল একটা বিচার মদিনার মসজিদে হবে। আপনাদের সাক্ষী, আপনাদের উপস্থিতিতে মদিনার মসজিদের মুসল্লিয়ানে কেরাম সবাই অবাক হয়ে যার জায়গায় বসে গেলেন। আর মনে মনে ভাবতেছেন, না জানি আজকে কোন ভয়ঙ্কর বিচার, না জানি কত বড় অপরাধী ওমরের চোখে ধরা পড়ছে। ওমর তো রাতের অন্ধকারে ছদ্মবেশে তিনি ঘুরে বেড়ান, না জানি আজকে কত বড় অপরাধী ওমরের যুগে ধরা পড়ছি। ভাইরা বন্ধুরা, সবাই যার যার জায়গায় বসা। ওমর মিম্বরে বসলেন। বৈশেই তিনি চোখ দিয়ে এখনো পানি জোরে ওমরের কান্না বন্ধ হয় না। তিনি বলতেছেন, পুলিশ যারা আছো তোমরা দ্রুত যাও, যাইয়া মদিনার পাশেই এমন একটা বস্তি, ওই বস্তিতে ঢুইকা প্রথম একটা ঘর, এই ঘরে যাইয়া তোমরা দেখবা 3টা এতিম বাচ্চা আছে, একজন মহিলা, তাদের বাবা নাই। ওই মহিলারা যায় বলবা, আমি মদিনার খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি অর্ডার করলাম সে যেন দ্রুত মদিনার আদালতে হাজির হয়, ওমরের আদালতে বিচার হবে। মুসল্লিয়ানে কেরাম যারা বসা ছিলেন সবাই তো মনে মনে ভাবতেছেন, না জানি মহিলা কত বড় অন্যায় করছে, ওমরের চোখে ধরা পড়ে গেছে। ওমরের যুগে ধরা পড়েছে, না জানি কত বড় অন্যায় করেছে, কত বড় অন্যায়। হযরত ওমর কোতোয়ালি থানার পুলিশকে বললেন, তোমরা দ্রুত যাবা, আর যায়া বলবা ওমরের ওয়ার্ডার আপনি বাচ্চাগুলি নিয়ে মদিনার আদালতে আসেন। যদি সে আসতে না চায় বলবা আমি ওমরের আদেশ তারে জোর করে মদিনার আদালতে হাজির করব। এতে তো বোঝা যায় মামলা বড় জটিল, ঠিক না? সবাই ভয় পেয়ে গেছেন, না জানি ওই মহিলার মনে হয় আজকে মৃত্যুদণ্ড হইতে পারে। পুলিশ দ্রুত বেগে ওই বস্তিতে দেয় ঢুকলো। দরজার পাশে দাঁড়ায় ডাক দেয়, মহিলা আমরা মদিনার পুলিশ আসছি, পুলিশ খলিফার পক্ষ থেকে আদেশ, আপনাকে দ্রুত মদিনার আদালতে হাজিরা দেওয়া লাগবে।
মহিলা তখন কাইপে উঠছে, কই কি ব্যাপার, কও কি তোমরা? আমার বিরুদ্ধে খলিফার আদালতে মামলা, আমি কি অন্যায় করেছি? পুলিশরা কয় আমরা জানি না, খলিফা আমাদেরকে কিছু বলে নাই, শুধু বলছে তুমি যদি যেতে না চাও তোমাকে জোর করে যেন নিয়ে যায়। মহিলা কাঁপতে শুরু করলো ভয়ে, বাচ্চাগুলিও কাঁপতেছে, মা মা মা, ওমরের আদালতে বিচার, কি হয়েছে গো মা? মায়ে কই বাবা আমিও তো জানি না, কিন্তু যা অপরাধ আমার যা মনে পড়ে, আমি মুসাফিরের কাছে একটা কথা বলেছিলাম, হাসরের মাঠে ওমরের গলায় আমি আল্লাহর দরবারে গামছা লাগাবো। মনে হয় মুসাফির ওমরের কাছে যায় বইলা দিছে। এই বইলা মুজাহিদের স্ত্রী, তিনি তো চললেন শহীদের স্ত্রী, 3টে শহীদের বাচ্চারে লইয়া তিনি চলতেছেন মদিনার পথে। একটা বাচ্চা কোলে আর 2টা বাচ্চা মার 2 হাতে, 2 দিকে মার 2টা কাপড় ধরে রাখছে। বাচ্চাগুলি যা কাঁপতেছে, কথা নাই ঠোঁট পর্যন্ত বাচ্চাগুলি কাঁপতেছে। বাবা হারাইলাম গো মালিক যুদ্ধের ময়দানে, আজ বুঝি মাকেও ওমরের আদালতে হারাবো। এই অবস্থায় মা আল্লাহর কাছে দোয়া করে, মালিক ও মালিক, তোমার দরবারে আমার স্বামীর শাহাদত যদি কবুল হয়ে থাকে, ওই শাহাদতের উসিলায় আজ শহীদের স্ত্রীর সম্মান তুমি ওমরের আদালতে রাখো। ওমর মিম্বরে বসে বসে অপেক্ষায়। মহিলা মসজিদে নববীর দরজার কাছে যখন আসছে, আয়েশা যেই মাত্র ঢুকতে চাইব, এমনি হযরত ওমর দেখে বলতেছেন রাস্তাটা একটু ফাঁক করে দাও, মাঝখান দিয়ে জায়গা করে দাও। মহিলা ঝাপসা ঝাপসা নজর দিল মিম্বরের দিকে, মিম্বরের দিকে তাকা মহিলা দেখে আল্লাহু আকবার, হায় আমি কত রাত যে মুসাফির, আমাকে খানা খাওয়াইল। মিম্বরে বসা আমিরুল মুমিনিন হযরত ওমরের চেহারার সাথে তার চেহারার মিল। তাহলে আমাকে যিনি খাওয়াইলেন আর আমি যারে বলছিলাম গলায় গামছা লাগাইব, উনি কি ওমর? মহিলা আরো ভয় পেয়ে গেল, তাহলে না জানি কি বিচার হয়। ওমরের কাছে যখন চলে আসলো, মদিনার মুসল্লিরা মনে করতেছে মহিলা অপরাধী, কিন্তু ঘটনা যে ভিন্ন। ওমর মিম্বর থেকে নামলেন, নাইমা লম্বা একটা গামছা হযরত ওমর নিজের গলার ভিতরে বাঁধলেন, গামছাটা দিয়ে নিজের গলা বাঁধলেন, বাইদা আরেকটা গামছার মাথা মহিলার হাতে দিয়া বলতেছেন, মা গো, ও মা, তুমি এই গামছার মাথা দইরা ওমরকে মদিনার সমস্ত রাস্তাঘাট ঘুরাও, মদিনার অলি গলিতে ওমরে ঘুরাও, তবু আল্লাহর আদালতে ওমরের গলায় গামছা লাগায়ও না। আমি তোমার কাছে বহুত বড় অপরাধী। ও মদিনার মানুষ, তোমরা সাক্ষী থাকো, আমি মদিনার অলি গলিতে এরকম গলায় গামছা লাগাইয়া অপরাধী হইয়া ঘুরতে রাজি, তবু আল্লাহর দরবারে বাঁচতে চাই। মহিলার হাতে গামছা ধরাই দিছেন, মহিলা গামছাটা হাতে নিয়ে কান্না শুরু করছে। মহিলা কো, আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই আপনি যে আমিরুল মুমিনিন। এখন আমার বুঝ হইছে মায়ার নবী কেন বলছিলেন আমার পরে যদি কেউ নবী হয়, নবী হতো সে উমর। যেরকম সুবহানাল্লাহ।